নমস্কার। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ হতে পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের শুভ বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা জানাই। দীপাবলিটা সুন্দর হতে পারত, কিন্তু দীপাবলির আগে কালী পুজোর প্রাক লগ্নে রাজ্য সরকার হতে যে কালো আইন পাস হয়েছে, গোটা ভারতবর্ষে প্রসারণের মাধ্যমে ইকিউআইসি সমেত এফআরএস এর কাজ শুরু হয়েছে। 2019 থেকে এই কাজ ধীরে ধীরে আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মোবাইলের জন্য টাকা বরাদ্দ করেছিল বহু বছর আগে, যা আমরা আরটিআই এর মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে জানতে পেরেছিলাম এবং উত্তর দিয়েছিল। 252 কোটি টাকা 2020 সালে রাজ্য সরকারের তহবিলে জমা পড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2020 সালের ফোনটা আপনাদের দিয়ে দেওয়ার কথা। যে কোনো সরকারের কাজ অর্থ ক্যাশ হস্তান্তর হয় না। স্মার্টফোনের যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই ক্রাইটেরিয়া মেনটেন করে ফোন টেন্ডারের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল আজ থেকে 4-5 বছর আগে। 252 কোটি টাকা দীর্ঘ 5 বছর সরকারের তহবিলে পড়ে থাকলো, তার সুদ হলো। সেই সুদকে সুখ করলো, ভোগ করলো, আমরা কেউ জানতে পারলাম না। টেন্ডার তারা বারংবার টেন্ডার করে ফোন দেওয়া হবে বলে আমাদের বিভিন্ন আন্দোলনের সময়, ডেপুটেশনের সময় বলেছে, কিন্তু টেন্ডার তারা করতে পারেনি। একটি সরকার দরপত্র আহ্বান করে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 5G স্মার্টফোন দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হওয়ার দরুন আজকে আপনাদের উপরে টেন্ডারের ব্যর্থতা কাটাতে না পেরে, নিজেদের দোষ স্বীকার না করে আপনাদেরকে 10,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে ফোনটা আপনাদেরকে কেনার জন্য বিভিন্ন কালো নির্দেশ দিয়েছে। যে কোনো বড় কাজের ক্ষেত্রে আপনি যদি পাইকারি বাজারে যান, আপনি যদি 10 কিলো আলু কেনেন, 50 কিলো চাল কেনেন, তখন আপনার দাম এক হবে। আপনি যখন 1 কিলো আলু কিনবেন, 1 কিলো চাল কিনবেন, তখন তার দাম একরকম হবে। সরকারের পক্ষ থেকে যদি টেন্ডার করে ফোনটা দিত, যা ক্রাইটেরিয়া রয়েছে সেটা মেনটেন করে সরকার টেন্ডার আহ্বান করতো, টেন্ডারের মাধ্যমে আপনাদের ফোন দিত, তাহলে দায়টা সরকারের থাকতো এবং কম দামে সেটা 10,000 টাকার মধ্যে হতে পারত। যেহেতু গোটা পশ্চিমবঙ্গে 1,16,000 শিশু কেন্দ্র, 1,16,000 ফোনের টেন্ডার যদি কেউ পেত, যেহেতু একসাথে 1 লক্ষ ম্যানুফ্যাকচারিং করে দেবে, সেক্ষেত্রে কস্ট অনেক কম হবে এবং তার ফলে 10,000 টাকায় ওই ক্রাইটেরিয়া অনুযায়ী ফোনটা দেওয়া সম্ভব হতো। কিন্তু সেটা না করে আপনাদের উপরে সম্পূর্ণ চাপিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার যে ক্রাইটেরিয়াগুলো বলেছিল সম্পূর্ণ আপনাদের পালন করতে বলছে, যা আজকের বাজার অনুযায়ী এই ফোনটা কেনা সম্ভব নয়। পাশাপাশি এত বছর ধরে আপনারা নিজেদের ফোনে কাজ করেছেন, মাত্র 166 টাকা রিচার্জ দিয়েছে, সেটাও এই বাজারে হয় না। এত বছর ধরে নিজেদের ফোনে কাজ করলেন, তার কোনো সম্মান, তার কোনো মূল্য আপনারা পেলেন না। কিন্তু এখন যে কালা আইন বলেছে, তাতে আপনাদের কাছ থেকে একটি হলফনামা বলুন, ডিক্লারেশন ফর্ম বলুন বা চুক্তিনামা বলুন, সেটা একটা লিখিয়ে নিচ্ছে। এবং প্রতিবারের মতো এবারেও আমি দেখতে পেলাম অধিকাংশ জায়গায় কর্মীরা সেই ডিক্লারেশনে সই করে দিচ্ছে। তারা একবার ভেবে দেখছেন না যে সেখানে কি লেখা রয়েছে। মেমো নাম্বার অনুযায়ী চিঠি করেছে, রাজ্য সরকার চিঠি করেছে, তা সেই অনুযায়ী সিডিপিওরা আপনাদেরকে চিঠি করেছে। ফোন কিনতে হবে, জিএসটি সমেত বিল দিতে হবে, সেটা আপনার নামে হতে হবে।
অর্থাৎ আপনার ফোন দরকার হোক আর না হোক আপনাকে ফোনটা কিনতে হবে, বাধ্য করানো হচ্ছে। ফোনটা কিনবেন, সেই ফোনটায় পোষণের বা অফিসের কাজ বাদ দিয়ে অন্য কিছু করতে পারবেন না, কিন্তু তার জন্য সিম দিচ্ছে না। সিম আপনার ব্যবহার করতে হবে। আপনার আধার কার্ড, আপনার ফটো দিয়ে যে সিমটা কিনবেন সেই সিম ওতে ব্যবহার করবেন, আরেকটি ফোন ব্যবহার করবেন, তাতে কোনো অসুবিধা তাদের নেই। সিমটা আপনাকে কিনতে হবে, সেটা বিনা পয়সায় হয় না। IMEI নম্বর দিয়ে আপনাদেরকে ডিক্লারেশন দিতে হচ্ছে। শুধু পোষণের কাজ করতে হবে। ফোন যদি আপনার হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ভেঙে যায়, যেটা সবচেয়ে বেশি অপমানজনক বিষয়, ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে, আপনার থেকে টাকা কাটতে পারে। বদলি হলে, বরখাস্ত হলে, অবসর হলে বা কর্মরত অবস্থায় মৃত্যু হলে ফোন জমা করে দিয়ে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একবার ভেবেছেন আজকে কোন জায়গায় এসে পৌঁছেছে আপনাদের জীবন? বদলি হলে, বরখাস্ত হলে, অবসর হলে ফোন জমা করে যেতে হবে, নাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করে আপনাদেরকে ডিক্লারেশন নেওয়া হচ্ছে। আপনি কোথাও দেখেছেন কোনো ফোন, যে কোনো ফোনের ফোন কিনুন না কেন, ব্যাটারি ব্যাক গ্যারান্টি 1 বছরের বেশি দেওয়া হয় না। ফোনের বাকি কোনো গ্যারান্টি হয় না। তাহলে একটা ফোন দিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী একটি ফোনের মেয়াদ 4 বছর। তাহলে 4 বছর হয়ে যাওয়ার পর সেই ফোন এমনি সরকারি নিয়ম অনুযায়ী আর তার কোনো অস্তিত্ব থাকে না। আর কোম্পানির নিয়ম অনুযায়ী 1 বছরের পর ব্যাটারির অস্তিত্ব থাকে না, 1 বছর পর মোবাইল ফোনের অস্তিত্ব থাকে না। টেকনোলজির জিনিস যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। এর মধ্যে লেখা নেই খারাপ হলে কে ঠিক করে দেবে, এর মধ্যে লেখা নেই ব্যাটারি নষ্ট হয়ে গেলে কে ঠিক করে দেবে। তাহলে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা নেই। তাহলে এর থেকে যদি বাঁচতে হয়, আর কতটা দেয়ালে পিঠ ঠেকলে আপনারা লড়াই করবেন? আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা প্রতিটি অফিসে মাস পিটিশন দিন, অফিস ঘেরাও করুন। এরপরে কিন্তু যেভাবে আপনাদের উপর চেপে বসছে সমূহ বিপদ, আর এর থেকে মুক্তি পাবেন না, পাবেন না, পাবেন না যদি এখন না হয়ে ওঠেন। একটা ফোন দিচ্ছে 10,000 টাকার ফোন, তাতে এতগুলো ক্রাইটেরিয়া, আইনগত ব্যবস্থা নেবে ফোন রেখে যেতে হবে। আপনাদের অফিসে গিয়ে প্রশ্ন করতে হবে যে 2020 সালে, 2019 সালে সিডিপিও সুপারভাইজাররা ফোন পেয়েছে, যারা বদলি হয়ে গেছে, অবসর নিয়েছে, তারা ফোনটা কি রেখে গেছে? সেটা তো সরকারি ফোন। এই একই নিয়মে আপনাদের যে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে, তাদেরও কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল, তাদের জন্য এই ডিক্লারেশন ছিল কি? তাহলে আপনাদের জন্য কেন ডিক্লারেশন? সিডিপিও ডিক্লারেশন দিয়েছিল ডিপিওকে, ডিরেক্টরকে, সুপারভাইজার ডিক্লারেশন দিয়েছিল সিডিপিওকে। আপনাদেরকে যেভাবে ডিক্লারেশন ফর্ম জমা দিয়েছে, আপনারা প্রশ্ন করতে ভুলে গেছেন, আন্দোলন ভুলে গেছেন, প্রতিবাদ করতে ভুলে গেছেন, কথা বলতে ভুলে গেছেন। তাই আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর আপনাদের উপর এই জিনিসগুলো করে আসছে। তাহলে এর থেকে মুক্তি কোথায়? প্রতিটি অফিসে পরিষ্কার মাস পিটিশন দিয়ে এর জবাব দিয়ে চান যে কিসের ভিত্তিতে এই সমস্ত জিনিসগুলো করেছে। আজকে যদি প্রতিবাদ করতে না পারেন, তাইলে কিন্তু প্রতিবাদের ভাষা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। তাই আমি বলবো, এর মধ্যে যে সই যারা এখনো করেননি, পরিষ্কার আপনি ফোন কিনেছেন তার বিল দিতে হবে। সেটা নিয়মের মধ্যে পড়ে, সরকারি নিয়ম, যে আপনাকে টাকা দিয়েছে, টাকাটা দেওয়া কোনো মতেই সরকারি ক্ষেত্রে এটা ব্যর্থতা সরকারের, যে যারা একটা টেন্ডার করে ফোন দিতে পারে না, বাধ্য হয়ে টাকাটা ঢুকিয়ে দেয়। তো সেটাও যদি মেনে নিই, তাহলে যার ফোন এতদিন ধরে ব্যবহার হচ্ছিল সেটাকেই সরকারি ফোন হিসেবে বিবেচিত করলেও, সরকারি কাজ যেহেতু করছিল সেটাকেই মান্যতা দেওয়া উচিত ছিল। সেটা না করে আরেকটা ফোন কেনাতে বাধ্য করছে। তাহলে এতদিন ধরে আপনাদের ফোনে কাজ করালো কেন? করালো যেটা, এটা যদি আগেই আপনারা প্রতিবাদ করে বন্ধ করতেন, আজকে এই সাহস পেত না। আমরা বারংবার বলেছিলাম ফোন না দিলে কাজ করবেন না, কিন্তু আপনারা সেটা শোনেননি। আজকে সেই জায়গায় চলে এসছে যে ফোন আপনাকে কিনতে হবে। শুধু পোষণের কাজ হবে, তাহলে আগে যে সুপারভাইজার সিডিপিওরা ফোন পেয়েছিল তাতে কি তাই হয়?
হয় না, তাহলে কেন আপনাদের উপর এই জিনিসটা চাপালো? কারণ আপনারা যা কিছু যখন চাপিয়ে এসছে মেনে নিয়েছেন। আজকে আর মনে হয় না এরপরে আপনাদের ঘুম ভাঙবে কিনা। আমি তো অত্যন্ত আহত, ব্যথিত দুটো বিষয়ের ওপর। ক্ষতিপূরণ দিতে হবে, ফোনের জন্য কোনো ক্ষতি হয় ফোন জমা রেখে যেতে হবে। তৃতীয় হচ্ছে আপনি যদি এর ডিক্লারেশন অনুযায়ী যদি না চলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমিও বলছি, আমাদের খুব শিগগিরই মিটিংয়ের সিদ্ধান্ত নেব, আর কারা আইনানুগ ব্যবস্থা নেয় সেটা আমরাও দেখিয়ে দেবো। যারা আমাদের সাথে থাকবেন, আইনানুগ ব্যবস্থা কাদের নিতে হয় আমরা এবার মজা বোঝাবো। আমাদের মোবাইল নিয়ে আন্দোলন চলছিল গণতান্ত্রিক, সেটা চলবে। আদালতে আমরা মোবাইলের জন্য কেস করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। এই যা করেছে, যা নোটিফিকেশন করেছে, যা ডিক্লারেশন চেয়েছে, তার উপরেও আজকে আমাদের উকিলের সাথে কথা হয়েছে এবং অত্যন্ত তারাও চমকে উঠেছে এই ধরনের ডিক্লারেশন দেওয়া যায় কিনা। তাই আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। সাপ্লিমেন্টারি পিটিশন আমরা আবার দেব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। যদি মনে করেন যে মান সম্মান নিয়ে বেঁচে থাকবেন, তাহলে থাকবেন, নচেত এতদিনের পরে যেভাবে আপোষ করে এসছেন আপোষ করে আসবেন। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি অন্য সংগঠনের মতো কোনো আপোষের পথে যাবে না। আমাদের লড়াই জারি থাকবে। আপনারা এই লড়াইয়ে সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সিদ্ধারা সোজা করুন, কথা বলুন, সাহসী হয়ে এগিয়ে আসুন, ভয় দূর করুন। ধন্যবাদ।